ও ঠাকুমা, এই লাল শাক দিয়ে কি সত্যিই বিরিয়ানি তৈরি করা যায়? লাল শাক কোনো সাদা মাটা শাক না, এই শাকের মধ্যে আছে অনেক উপকার, আর রঙও কি মিষ্টি, আছে বিশেষ গন্ধ। আচ্ছা ঠাকুমা, এই লাল শাকের বিরিয়ানি কি করে তৈরি করব? তুমি বলো না ঝটপট আমাকে, আমার যে আর তর সইছে না। বিরিয়ানি তৈরি করার আগে শাকের সাথে মিষ্টি সম্পর্ক তৈরি করতে হবে। তুমি যেরকম মিষ্টি মিষ্টি কথা বলো, সেরকম শাকের সাথেও তো তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে নাকি? ঠাকুমা, তুমি কি আমার সাথে মজা করছো নাকি? আমি হলাম একজন রাঁধুনি, তোর সাথে মজা করতে যাব কেন? তোকে তো বলছি শাককে ভালো করে যত্ন নিয়ে সম্মান করতে হবে, তবেই তুই রান্না করতে পারবি, আর সেই রান্নার স্বাদ হবে। ঠিক আছে ঠাকুমা, আমি তোমার সাথে আর মজা করব না। তুমি বলো, বিরিয়ানি রান্না করতে গেলে কি কি লাগবে? এই বিরিয়ানি রান্না করতে প্রথমেই তো লাল শাক লাগবে। তুই কাল সকাল সকাল বাজারে গিয়ে সুন্দর মতন লাল শাক নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে ঠাকুমা, তাহলে এখন আমি বাড়ি যাই।